জানো প্রিয়, পৃথিবীর সব সুখ আমি তোমার কাছে রেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম পৃথিবীর সকল মানুষ আমাকে কষ্ট দিলেও এই তুমি আমাকে কখনো কষ্ট দেবে না। দেখো, আমার ধারণাটা ছিল একদমই ভুল। মাঝে মাঝে তোমার কথা এত বেশি মনে পড়ে, মন চাই তুমি যেখানে আছো সেখানে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই। তুমি টের পেয়েছিলে, তুমি ভালো করে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতে পারি না। তুমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায়। তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই, তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করো। আমি যত আটকে ধরতে রাখলাম, চেষ্টা করলাম, তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে, মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে গিয়ে দিনের পর দিন অবহেলা, তুচ্ছ তাচ্ছিল, মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছি। কিন্তু না, এত কিছুতেও তোমার আশা মিটলো না, তোমার মন পড়লো না। তুমি দিনের পর দিন রং বদলাতেই থাকলে, খোলসের পর খোলস ছাড়তেই থাকলে, বারবার আমাকে ভেঙে চুরে একাকার করার পর আমার অশ্রু শক্তি আঁখি দেখে তুমি পিশাচের হাসিতে মেতে উঠতে শুরু করলে। আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম, তুমি হয়তো আমার ভাগ্যে নেই, তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে। কিন্তু তুমি তো থামবে না, তুমি তো থামতেই জানো না। আমার প্রতি তো তোমার কখনো ভালোবাসাই ছিল না, যেটা ছিল সেটা ভালো লাগা, সেটা মোহ। তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে। একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে, আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে। সহ্য করতে পারছিলাম না, একদমই আমি সহ্য করতে পারলাম না আর। সে মুহূর্তেই তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম, কারণ সবকিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটার ভাগ কখনোই না। সব অত্যাচার সহ্য করা যায়, কিন্তু মানসিক অত্যাচার না। সব অপমান সহ্য করা যায়, কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না। সবকিছু বিসর্জন দিয়ে বাঁচা যায়, কিন্তু ব্যক্তিগত বিসর্জন দিয়ে বাঁচা যায় না। তাই তোমাকে নয়, নিজেকেই নিজে মুক্ত করে দিলাম, মিথ্যা বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম। তোমাকে বলে যাওয়ার শক্তি আমার নেই, অনুভূতিটাকেই ভুলে গেলাম। কোনো একটা ভাইয়ের লেখা একজনকে মেনশন দিয়ে একটা কমেন্ট করছিল, আমি সেই কমেন্টটা পড়তে শুরু করলাম। দোয়া করি পরের জন্মে তুমি আমি হয়ে জন্ম নিও, আমিও তোমার মতো করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়ে তোমায় মাঝ রাস্তায় ছুড়ে ফেলবো। তোমাকে ভালোবাসি বলে অন্য কারো বুকে মাথা রাখবো, জীবনে শেষ পর্যন্ত একসাথে থাকবো এ বলে কথা দিয়ে কথা না রেখে আপনার জীবনকে এলোমেলো করে দিব। আর ঠিক তখনই আপনি বুঝতে পারবেন একটা মানুষ কতটা কষ্ট পাওয়ার পর পাথর হয়ে যায়। কমেন্টটা পড়ে আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম আর ভাবলাম, আমার মতো এরকম হাজারো ভালোবাসা কতই না বিচ্ছেদ হয়েছে। তবুও বলবো, বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। যারা শেষ পর্যন্ত আসছেন, একটা লাইন লিখে যাবেন, আপনার ভালোবাসার মানুষটিকে কি আপন করে পাইছেন? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জান তুমিও ভালো থেকো।